50 সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ও দপ্তর পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের অভ্যন্তরে নতুন মুখ অন্তর্ভুক্ত করা এবং কয়েকজন মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়েও চলছে নানা জল্পনা। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি বর্তমান মন্ত্রিসভার সদস্যরা। বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন 8 জন মন্ত্রী ও 3 জন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং দায়িত্বে চাপ কমাতে 3 থেকে 5 জন নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হতে পারে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রিসভা পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয়। তবে কখন, কিভাবে বা কাদের নিয়ে সেই পরিবর্তন হবে সে সিদ্ধান্ত একমাত্র প্রধানমন্ত্রীর। মন্ত্রিপরিষদের সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুইন খান। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এর নামও সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য হিসেবে আলোচনায় রয়েছে। নোয়াখালী অঞ্চলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তিনি। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের বিএনপির গুরুত্বপূর্ণ সংগঠক ও চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং ব্যবসায়ী রাজনীতিক বি.এম. মোশাররফ হোসেনের নামও আলোচনায় এসেছে। বি.এম. মোশাররফ হোসেন পটুয়াখালী 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকেও সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং শিক্ষাবিদ ও নীতি নির্ধারণী মহলে পরিচিত মুখ মাহিদুর রহমানের নামও আলোচনায় রয়েছে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।